আসসালামু আলাইকুম। জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু খেতে দারুণ আর তৈরি করাও অনেক সহজ। এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে ২ কেজি জলপাই নিয়েছি। এটা আমার বাবার বাড়ির গাছের জলপাই। আমি এই জলপাইগুলোর অপেক্ষায় ছিলাম যে কখন আমার বাবার বাড়ি থেকে জলপাই আসবে আর আমি মজার মজার আচার তৈরি করব। এবার আমি এই জলপাইটা সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিব। তারপর এর সাথে দিব কিছুটা লবণ আর হলুদ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। যতক্ষণ জলপাইটা সিদ্ধ হবে ততক্ষণে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এই জন্য চুলায় একটা প্যানে ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ পাঁচফোড়ন আর ৪ টা শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা আসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। ফিরে এসেছি ২০ মিনিট পর। জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। কারণ এগুলো ফেটে ফেটে গিয়েছে। এবার আমি সবগুলো জলপাই তুলে নিব। আমি সবগুলো জলপাই তুলে নিয়েছি। এবার এগুলো ঠান্ডা করে নিব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ম্যাশ করে নিয়ে এর বিচিটা আলাদা করে নেব। আমি সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি আর এর বিচিগুলোও আলাদা করেছি। এবার চুলায় একটা প্যানে ১ কাপ সরিষার তেল দিব। আর এর সাথে দিব ২ টা তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ১ টা ছোট এলাচ আর ১ টা থেঁতো করা রসুন। এবার সবকিছু হালকা করে ভেজে নিব। তারপর দিব ১ চা চামচ পাঁচফোড়ন। এবার সবকিছু একসাথে ব্রাউন করে ভেজে নিব। এটা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছে। মসলাটা ব্রাউন হয়ে গিয়েছে। এবার এর সাথে ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিব। আর যে বিচিটা আলাদা করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর এর সাথে দিব 1/3 চা চামচ লবণ, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়া দেবার কারণে আচারের কালারটা অনেক সুন্দর আসে। দিব 1/2 চা চামচ হলুদ আর দিব ৪ কাপ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি চিনি প্রয়োজন হলে পরে আরো চিনি অ্যাড করব। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিব 1/3 কাপ ভিনেগার। এটা দেওয়ার ফলে আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর আচারটা অনেকদিন ভালো থাকবে। এবার ভিনেগারটা আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে আচারের অনেক পানি বেরিয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। তবে আচারটা তৈরির সময় খেয়াল রাখতে হবে আচারটা যেন প্যানের তলায় লেগে না যায়। তাহলে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে দেওয়ার ফলে আচারের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি আগে যে স্পেশাল আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর সাথে দিয়ে দিব। আর দিব একটু বিট লবণ। এটা চাইলে আপনার স্কিপ করতে পারেন। তবে বিট লবণ দিলে আচারের টেস্ট ভালো আসে। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কয়েক মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আচারটা প্যানের তলা থেকে উঠে আসছে। সুতরাং বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা জারে রেখে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।